আমরা চিন্তা করি যে আমরা আগামীকাল থেকে আর ওই কেমিক্যালটা বডিতে নিব না, কিন্তু সকাল হইতেই বাস্তবটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু বাস্তবে তো আমি ভাবছিলাম কি না, বাস্তবে তো ভাবছিলাম যে আমি পরিবর্তন করব, তাই না? কিন্তু আমরা যে পরিবর্তন করব ভাবছিলাম, সেই ভাবনাটাকে সত্য আমরা করতে পারলাম না। পরের দিন সকালবেলা কি হলো? আমাদের মাইন্ড রিল্যাক্স করে গেল। মাইন্ড রিল্যাক্স মিনস অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা কেন কি লেখা আছে? আমরা কেন আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি না। এটার মধ্যে একটা সায়েন্টিফিক রিজন আছে, মেডিকেল আছে। ছোট করে বুঝো, ছোট করে, ঠিক আছে? এটার সাথে জড়িত হচ্ছে আমাদের ব্রেন কেমিস্ট্রি, ঠিক আছে? ব্রেন কেমিস্ট্রি, সেই ব্রেন কেমিস্ট্রি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে ব্রেন কেমিস্ট্রি আছে, সেটার মধ্যে আমাদের কিছু কোষ আছে, যে কোষগুলো আমাদের ব্রেনে আছে, ঠিক আছে? যেমন ডোপামিন, গাবা, স্পিরিচুয়াল, এই তিনটে কোষ এবং আরো কোষ আছে। এরা পরস্পরের সাথে একটা সম্পর্ক আছে, একে অপরকে ছাড়া চলতে পারে না। এই মস্তিষ্কের কোষগুলো আমাদের মস্তিষ্ক এবং আমাদের ফুল বডিকে নিয়ন্ত্রণ করে। কি করে? নিয়ন্ত্রণ করে। তো আমাদের এই মস্তিষ্কের কোষগুলো আমরা তো দেখতে পাই না, হরমোনগুলো তো কি দেখতে পাই না। তো দ্যাট ইজ পয়েন্ট অফ ভিউতে আমাকে ভাবতে হবে যে আমরা কেন আমাদের অভ্যাসটা পরিবর্তন করতে পারতেছি না। আমরা কেন ওই আসক্তির উপরেই বারবার করে নিজেকে ঝুঁকাই। আমরা রাতের বেলা ভাবছি সকালবেলা থেকে নতুন ডায়েট ফলো করব, সুন্দর সুন্দর খাবার খাবো, নতুন ড্রেস পরবো, ভালো মানুষের সাথে চলবো, তাই না? ঠিক যখনই আমাদের সকাল হয়ে যাচ্ছে, সব কিছু আমরা ভুলে যাচ্ছি, আমরা সেই আমার আসক্তিতে চলে যাচ্ছি। এটা এক ধরনের উইল পাওয়ার বলা চলে, ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করার জন্য আমাদের কিছু লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন করতে হবে। ইচ্ছা শক্তিকে জাগ্রত মানে উইল পাওয়ারকে বাড়ানোর জন্য আমাদের কিছু লাইফস্টাইল থেকে ওটাকে বাদ দিয়ে দিতে হবে। ব্যাড হ্যাবিটস আমাদের ওই কোষগুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য আর নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যাড হ্যাবিটস গুলো আগে বাদ দিতে হবে। ফার্স্ট অফ অল ব্যাড হ্যাবিটস এর মধ্যে কি আসছে? প্রথমত আসছে তো হচ্ছে খারাপ সঙ্গ। সোসাইটি পুরোপুরি তো বাদ দিতে পারবে না, কিন্তু কিছু খারাপ সঙ্গ বাদ দিতে হবে। যে খারাপ সঙ্গ তোমাকে খারাপ করছে তুমি জানছো, আর বারবার করে তুমি সেই খারাপ সঙ্গে মিশতেছো। তুমি জানতে পারতেছো যে তোমার ও খারাপ হবে ওকে দিয়ে, তুমি তারপরে ওই বন্ধুর সাথেই মেশামেশি করতেছো। বন্ধুরা ভালো ম্যানিপুলেট করতে পারে। বন্ধুরা সব থেকে হচ্ছে এখনকার জেনারেশনে বন্ধুরা হচ্ছে স্বার্থপর। তারা নিজের স্বার্থ গুটায় তোমার কাছ থেকে টাকা পয়সা খেয়ে আউট হয়ে যাবে। নিঃস্বার্থ বন্ধু, আমি আগে বলেছি এখনো বলছি, নিঃস্বার্থ বন্ধু একমাত্র বাবা মা, তাছাড়া এই পৃথিবীতে কেউ নেই, পিতা মাতা। তাছাড়া যতজন সমাজে সোসাইটিতে আমরা বাস করি, সব 10 মিনিট তোমার সাথে কথা বলবে তার স্বার্থ নিয়ে বলবে। আজকে একজন মনে করো সাংবাদিক মাইক নিয়ে ছোটাছুটি করছে, সকালবেলা থেকে রাত পর্যন্ত, ও কি জন্য করছে? ওর চ্যানেলের টিআরপির জন্য। স্বার্থ আছে। তো তেমনি একটা দোকানদার, সে দোকান কেন করছে? 2 টাকা ইনকাম করার জন্য। স্বার্থ আছে, তাই তো? তো আমাদের বুঝতে হবে যে আমাদের ব্রেন কেমিস্ট্রিটা, মেন থিং ইজ ব্রেন কেমিস্ট্রি। মানে আমাদের যে এই হরমোনগুলো আছে ব্রেনের মধ্যে, কোশিকাগুলো, এরা পারস্পরিকভাবে যুক্ত, কিন্তু এরা যুক্ত থাকে না, এরা যুদ্ধ করা শুরু করে দেয় একে অপরের সাথে। পারস্পরিকভাবে থাকে না, যুদ্ধ করা শুরু করে দেয়। আর যুদ্ধটা করাই হচ্ছে আমাদের মাথা, আমাদের মন, আমাদের উইল পাওয়ার।
আমি পারি না এরকম শব্দ কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। মানুষ পারে না এমন কিছু শব্দ কোথাও তো লেখা নেই। আমি পারি আর আমি পারবই, উইল পাওয়ার। আমি পারি, আমি পারবই, উইল পাওয়ার। নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখবো, উইল পাওয়ার। আমি নেশা করবো না, কারো বাবার ক্ষমতা নেই আমাকে নেশা করবার। আমি কি এক্সকিউজ দিচ্ছি, বন্ধু একদিন আসছিল, করি না করে ফেলেছি। আমি কি এক্সকিউজ দিচ্ছি, মাথাটা খারাপ ছিল, টেনশন ছিলাম, নেশা করে ফেলেছি। আমি কি এক্সকিউজ দিচ্ছি, এই একটা পার্টি হচ্ছে, সবাই খাচ্ছে, তাই একটু খেয়ে নিয়েছি। এই জিনিসটাতেই আমাদের অ্যাডিকশনের সব থেকে বড় সমস্যা। এই সমস্যাটা, এই যে সমস্যাটা, এটা ছোট সমস্যা নয়, বিশাল বড় সমস্যা। আমাদের ব্লাডের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে হাজারটা সমস্যা আছে, হাজারটা। আর সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের মধ্যে ওই শক্তিটাই নেই। আমাদের প্রত্যেকের মধ্যে ওই শক্তিটা আছে, কিন্তু আমরা ওইটাকে ভালো দিকে কাজে না লাগিয়ে খারাপ দিকে কাজে লাগাচ্ছি। কোন খারাপ দিকে কাজে লাগাচ্ছি? ধ্বংসের পথে, ডেস্ট্রয়। ডোপামিন এমন একটা হরমোন, যেটা আমাদের ব্রেনের কোষ বলি আমরা, কোষিকা। এই একটা হরমোন আমরা অনেকেই জানি, যারা মেডিকেল জানে বা না জানে না তারাও জানে। এই ডোপামিন একটা হরমোন, যেটা হচ্ছে খুশি দেয়, আমাদের মস্তিষ্কে খুশি প্রদান করে, আনন্দ। যখন আমরা অ্যালকোহলের 3 প্যাক 4 প্যাক লাগাই, 5 প্যাক লাগাই, ও জলদি আর রিলিজ হয় যে ভাই আরো দে, আরো দে, আরো দিলে আরো নেশা, আরো দিলে আরো নেশা। তো আমরা সবকিছুই কিন্তু জানি যে আমরা আরেকটু খেলে হয়তো চলতে পারবো না, কিন্তু আমরা আরেকটু খেয়ে ফেলবো কেন বলতো? ওই যে ডোপামিন। ডোপামিন ইজ দা শত্রু ধরতে পারবে। আমাদের মাথা এমন একটা, মানে এর মধ্যে যেসব কোষিকাগুলো আছে, মেডিকেলের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, যেসব কোষিকা আছে, সেই কোষিকার মধ্যে আমাদের মাথা এমন একটা মাথা, আমাদের প্রত্যেকের মানুষের হিউম্যান বডির মধ্যে মাথার মধ্যে 6টা বুদ্ধি বেশি। মানে নেগেটিভিটি খুব জলদি আসে, পজিটিভিটি তৈরি করতে হয়, আর নেগেটিভিটি আসে, আর পজিটিভিটি তৈরি করতে হয়। পজিটিভিটি তৈরি করার 4টিখানি কথা না। একটা 10 বছরের চরিত্র সে নেশা করে, সে চরিত্রকে কি কয়েক মাসে ঠিক করা সম্ভব? কিন্তু সম্ভব না, আবার সম্ভব। সেটা হচ্ছে নিজের কাছে। আমি যদি চাই সম্ভব, আমি যদি না চাই অসম্ভব। আমি চাচ্ছি না, তাহলে কিভাবে সম্ভব? দুনিয়া চাইলে তো আর হবে না, বা পিতামাতা চাইলে তো আর হবে না, বা উপরওয়ালা চাইলেও হবে না। চাইতে কাকে হবে? নিজে। তো আমরা যদি নিজেকে না চাই, সঠিক রাস্তায়, সঠিক পথে, সঠিকভাবে লাইফস্টাইলটাকে সাজাতে, বা সঠিকভাবে নিজেকে একটা সুন্দর জীবনযাপন স্থাপন করতে, বা আমার যতগুলো ব্যাড হ্যাবিটস আছে সেগুলোকে বাদ না দিয়ে আমি ওগুলোর সাথে যুক্ত যদি থাকি, তাহলে তো হবে না। আজকে আমার যে বন্ধু দিয়ে আমার লস হয়, ওরকম বন্ধু আমি রাখলাম না, যে বন্ধু দিয়ে আমার লস হয়, আমি যখনই যাচ্ছি ও আমাকে কিছু না কিছু বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিচ্ছে, আমি ওর কাছে গেলে দুর্বল হয়ে পড়ি। ছোটবেলার বন্ধু, ও বাস দিন তো বাস নিতেই হবে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি না যে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের সমস্যাটা হচ্ছে ব্রেন কেমিস্ট্রির সমস্যা। এটার মধ্যে একটু কেমিস্ট্রি জড়ো। আমাদের ইমোশনকে আমরা ব্যালেন্স করতে পারি না, আমাদের মধ্যে নিয়ন্ত্রণ করার মতো শক্তি আছে, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি না, করতে চাই না। তো আমরা যদি নিয়ন্ত্রণ করতে না চাই, আমাদের কেউ নিয়ন্ত্রণ করে দেবে? আমার শরীর আমার নাক আমার চোখ আমার মাথা আমার তো পিতামাতার না। এইটুক জিনিস তো ওনারা আমাকে দিয়েছে, তাই তো? এখন সেই জিনিসটাকে যত্ন কে রাখবে? ছোটবেলায় তো পিতামাতা রাখছিল, এখন তো আমরা বড় হয়েছি, তো যত্ন কে রাখবে? নিজেকে রাখতে হবে। তো আমরা যদি নিজেকে যত্ন না নিই, নিজের ভালো বুদ্ধিটা, নিজের মধ্যে ভালো কোনটা হবে না বুঝতে পারি, বা বুঝেও বারবার করে একই ভুল করি, আর ভুলের উপর ভুল
এতগুলো খাওয়া। এই অ্যাডিকশন থেকে বেরোনোর সব থেকে বড় রাস্তা হচ্ছে মেডিকেল। আজকে যদি মনে করো তোমার মাথা বিগড়ে যাচ্ছে, তাই তো, সকালবেলা তুমি ঘুম থেকে উঠছো, তোমার উইথড্রল সিনড্রোম দিচ্ছে, তো মেডিকেলি উইথড্রল সিনড্রোম, মেডিকেলি সাপোর্ট সিস্টেম আছে কিন্তু না। তো মেডিকেলি উইথড্রল সাপোর্ট সিস্টেম দিচ্ছে, ডাক্তার আছে, সাইকিয়াট্রিস্ট, ফিজিশিয়ান, এভরিথিং, আজকাল সব কিছু আছে, হাই টেকনোলজির যুগ না। তো সেই জায়গাটা থেকে তুমি ডাক্তারকে দেখাও, ডাক্তারকে বলো আমার এই সমস্যার সমাধান কি, সেটাও উনি বলে দিলেন, সাইকিয়াট্রিস্ট। সেই জায়গাটা থেকে ডাক্তার কিন্তু আমাদের সমস্যা দিয়ে দিয়েছে, রিহ্যাবের ডক্টররা উইথড্রল মেডিসিন দিয়ে দিয়েছে, হাত পা বেঁকে আসছে। যারা অ্যালকোহল খায় না তারা দেখবি সকালবেলা উঠলে না হাত এরকম পা কাঁপে। দিস ইজ দ্য উইথড্রল সিনড্রোম, মেডিকেল উইথড্রল সিনড্রোম। হাত পা কাঁপে অ্যালকোহল যারা মদ খায়। আর যারা গাঁজা খায় তাদের দেখবি না একটা কেমন একটা শরীর গরম হয়ে আসে, মানে চোখ লাল হয়ে আসে, একটা অস্থির ভাব করে, মানে ও যদি যতক্ষণ নাকি গাঁজাটা টানছে ওর শরীরে ওই অস্থির যাবে না। যারা ইনজেকশন নেয়, ড্রাগস, ট্যাবলেট, এসব যারা কেমিক্যাল বডিতে নেয়, প্রত্যেকটা কেমিক্যাল একে অপরের সাথে যুক্ত, কিন্তু প্রত্যেকটা কেমিক্যালের মধ্যে উইথড্রল সিনড্রোম আছে। এক একটা ধরন আলাদা। তো এই যে উইথড্রল সিনড্রোমের কষ্টটা, এটা কারা নিতে পারে? আমরা, তোমরা প্রত্যেকে নিছো। উইথড্রল কাকে বলে? পা চালানো, শরীর চালানো, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া, এত শরীরের যে এত রকমের মানে সমস্যা তৈরি হয়, সেই সমস্যার মধ্যে আমরা সমাধান কি খুঁজে পাই? নেশা। ওইটা কি আমাদের জীবন চালাবে? আমাদের সব থেকে সুবুদ্ধি এবং সুসম্পন্ন বুদ্ধি এবং খুব ভালো একটা সদ্বুদ্ধি, নিঃস্বার্থ প্রেম, ভালো মানুষের প্রয়োজন হবে এরপরে রিকভারি টাইম। যে তোমাকে সবসময় ভালো বুদ্ধি দিবে, যে তোমাকে বলবে না বন্ধু চল অনেকদিন থেকে খাস না, আজকে খা, ওরকম না। ওরকম ব্যক্তির সাথে মিশবা না। ওরকম ব্যক্তি তোমাকে সারা জীবন ডোবাবে, তোমাকে মাটির নিচে নিয়ে চলে যাবে। তুমি ওরকম ব্যক্তির সাথে মেশো যে ব্যক্তি তোমাকে সদ্বুদ্ধি দিচ্ছে, তোমার মঙ্গল কামনা করছে, তোমার ভালো চাইছে, সেরকম ব্যক্তির সাথে তুমি মেশো। আজকে দেখবি যতক্ষণ না আমরা রোজ, মনে কর অনেকে না রোজ অ্যালকোহল নেয়, তো রোজ অ্যালকোহল নেয়, সন্ধ্যা হইতে একটা টাইম থাকে, ওই টাইমে গিয়ে ও কাজকর্ম করে এসে রোজ অনেকগুলো করে অ্যালকোহল খাবে, আর বাড়ি যাবে হেলে ঢুলে সব করে, ঠিক আছে না? তো সেই ব্যক্তি হঠাৎ করে একদিন ঘুরতে যাবে বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, ওর বডি ডিহাইড্রেট করে যাবে। ডিহাইড্রেট মিন্স বুঝিস? ডিহাইড্রেশন, সেটা করে দেবে, শুষ্কতা, এবং টানবে ওকে। ওর তখন দরকার মেডিকেল সাপোর্ট, ডিটক্সিফিকেশন। আফটার ডিটক্সিফিকেশন মাইন্ড, মস্তিষ্ককে ফ্রেশ করা। প্রথমে মেডিকেল সাপোর্ট, নেক্সট স্টেপ হচ্ছে মেডিকেল সাপোর্টের পর মাইন্ডকে শার্প করা। যেহেতু মেডিকেল সাপোর্ট হয়ে গেল, মাইন্ড অটোমেটিক শার্প, আর মাইন্ড শার্প মিন্স তখন তোমাকে ভালো কাউন্সিলার লাগবে, ভালো, তোমাকে কোনো নেগেটিভ কথা বলবে না, নেগেটিভ আলোচনা করবে না, কোনো বাজে কথা বলবে না, তোমাকে সবসময় নিঃস্বার্থ প্রেম করবে। তোমার পিতা মাতা আছে, দাদা আছে, অনেকে দিদি আছে, তাদের সাথে মেশো। এখন তুমি দেখলে তুমি ওই পাড়ার ল্যাংটা বন্ধুর সাথে মিশতে গেলা, ওই বন্ধু তো তোমাকে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে দেবে। যা যুগ এটা, এখানে তো কেউ কারো না, সবাই শুধু সবার নিজের কখন দিবে আর কি, তাই না? এখানে এরকম একটা যুগে আমরা বসবাস করছি, তোমার উন্নতি দেখলে আরেকজন জ্বলে, তোমার অবনতি দেখলে সে খুশি হয়। তো সেই যুগের মানুষ আমরা এখন। তো আমাদেরকে তো সাবধানতা বজায় রাখতেই হবে। আর সাবধানতা যদি আমরা বজায় না রাখতে পারি, তাহলে আমাদের বিপত্তি তো আসবেই। আর বিপত্তি থেকে আমাদের বাঁচতে হলে আমাদের কি করা উচিত? সেলফ ইমপ্রুভমেন্ট। ব্যাড হ্যাবিটস গুলোকে নর্দমা ড্রেনে ফেলে দাও। ব্যাড হ্যাবিটস গুলোকে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ব্যাড হ্যাবিটস। এই সকালবেলা উঠে যেটা হয়,
রাত্রে তুমি চিন্তা করলে আমি আর খাবো না, এরকম হবে না, ডায়েট মেনটেন করবো, আমি কি বলে জিম করব, এক্সারসাইজ করব, ভালো ভালো খাদ্য খাবো, শরীরের যত্ন নিব, এক্সারসাইজ করে প্রোটিন, এভরিথিং 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 ইজ ফায়ার, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়েল, বাট নট ওয়েল। ভালো কোথায় হচ্ছে? আজকে ভেবে রাখতেছো, আগামীকালকে ভুলে যাচ্ছ। ভালো কোথায় হচ্ছে? থাক আজকে আর একটু খেয়ে নি, কালকে থেকে খাবো, আবার আজ ওটা খেয়ে আবার কালকে আবার বলছে আবার কালকে থেকে খাবো। তাহলে এরকম করা যায় না? ওটাকেই তুমি রিটার্ন ব্যাক করো। আজকে একটু খাচ্ছি, কালকে একটু খাবো না, আবার আজকে একটু খাচ্ছি, পরশুদিন একটু খাবো না। এরকম করা যায় না? ওই ব্যাগ থেকে তুমি সামনের দিকে আসো, দিন এইভাবে পার করো। আমি ওই নেশাটা করবো না, না আমি করবো। আমার যতই মাইন্ড রিল্যাক্স হোক, যতই আমার বডি টানো, মেডিকেল সাপোর্ট নিয়ে নিব, লিভারের ওষুধ আছে, সব রকম মেডিকেল সাপোর্ট আছে, ডক্টর আছে, ডক্টরের সাথে কাউন্সিলিং করি, ডক্টর কাউন্সিলিং দিবে, ওনাদের মতো করে চলি, চলে আমি নিজের মাথাটাকে সঠিক রাখি, নিজের উইল পাওয়ারটাকে সঠিক রাখি। একমাত্র পরিবর্তনের ধাপ এটা আছে, কিন্তু নিজেকে পরিবর্তন করতে হলে আমাকে এই ধাপগুলো বুঝতে হবে, প্রসেস আছে, প্রসেসগুলো বুঝতে হবে। মেইন প্রসেস হচ্ছে থিঙ্ক ইজ এটাই যে আমাদের কেমিস্ট্রি, যে ব্রেন কেমিস্ট্রি, সেটা আমাদের নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা থাকলেও আমরা বলতে পারি না। পারি না বিকজ পারি না বলতে কিছু হয় না, আমরা সব পারি, আমরা চাই না, আমাদের মন চায় না। এদিকে ব্রেন কেমিস্ট্রি, ব্রেনের মধ্যে যে কোষিকাগুলো আছে একে অপরের সাথে কোষগুলো যুদ্ধ করা শুরু করতে হয়, এ ভাই আমি কখন পাবো, আমি কখন পাবো, ঠিক আছে? আর ডোপামিন এমন একটা হরমোন যেটা আমাদের শরীরে প্রচুর মাত্রার মধ্যে খুশি, আনন্দ স্থাপন করে, ঠিক আছে? আর যতক্ষণ না তুমি দেখবি যারা অ্যালকোহল নিচ্ছে বা ড্রাগস নিচ্ছে, গাঁজা নিচ্ছে, যতক্ষণ না ও গিয়ে খাচ্ছে সকালবেলা, ওর দেখবি মানে একটা শারীরিকভাবে এবং মানসিকভাবে ও ঠিক নেই। হয়েছে না এরকম? শারীরিক এবং মানসিকভাবেও ঠিক নেই। ওকে তখন কেউ ভালো কথা বললেও ভালো লাগবে না। এনি প্রবলেম? ওকে, তো ওকে মানে বিষয়টা হচ্ছে তুই যতই ভালো বুদ্ধি দে, ওই সময়টা তোর ভালো বুদ্ধি ভালো লাগে না, ভালো লাগবে না। ওর সুতরাং কেমন হবে বলতো, এরকম 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 এদিক ওদিক চলবে, শুধু এদিক দিয়ে ছট ছট করবে, শুধু এটাই হচ্ছে মেন। কিন্তু ও কিন্তু ওই সময়টাতে ওর সাথে একজন ভালো সঙ্গী দরকার, কিন্তু ওই সময় ভালো সঙ্গী থাকে না। ওই সময় আর থাকে যে ওই সেম ক্যাটাগরির আরেকজন ওর সাথে থাকে, যে ভাই দাঁড়া এখনই ব্যবস্থা হবে, এখনই তোর মালটার ব্যবস্থা হবে, আমি এনে দিব, তারপর তুই খাবি। এই না ভাই চল না ভাই ডাক্তারের কাছে যাই, আমিও ঠিক করি তুই ঠিক কর, নেই, এরকম কোনো সঙ্গী নেই। তাই নিজের বুঝটা, নিজের বুঝটা বুঝতে হবে, নিজের ভালোটা নিজেকেই ভাবতে হবে। আমাকে কেউ ভাবাবে না, আমাকে কেউ শেখাবে না। এখনকার সময়ে জ্ঞান কেউ দিবে না, উল্টো জ্ঞান দিবে যেটা তুমি তোমার খারাপ হবে। এই এত সুন্দর ফুলের মতো জীবন, এই জীবনটাকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে, ছিলিমিলি। ভুল তো মানুষ মাত্রায় হয়, ঠিক আছে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু তাই বলে তো এই না যে আমি জীবন নষ্ট করে দেবো, তাই বলে তো এই না, কি কি তাই তো? এই বলে তো আমি জীবন নষ্ট করতে পারি না। আমাদের পিতা মাতা আছে, বোন আছে, ভাই আছে, তাদের জীবন আমাদের সাথে জড়িত। আজকে আমাদের কিছু একটা হয়ে গেলে আমাদের পিতা মাতার কি হবে? তারা সুখে সুখে কেমন ভাবে থাকবে? একটা পিতা মাতার কাছে তার সন্তান চলে যাওয়া মানে এর থেকে বড় কষ্টের কিছু নেই। কিন্তু আজকালের জেনারেশনের ছেলে মেয়েরা, ঠিক আছে, এটা বোঝে না। এটা বোঝে না, কেন বোঝে না? তারা শুধু নিজের ওই ডোপামিন রিলিজ করতেই পারছে, ওরা শুধু আনন্দ করতেই পারে। ওরা আনন্দ করতে গিয়ে কখনো কখনো এমন আনন্দ হয়ে যায় যে রাস্তার মধ্যে বাইক নিয়ে উঠে পড়ে আছে, রাস্তায় বাইক নিয়ে উঠে পড়ে আছে, তখন কে যাবে? দৌড়ে কিন্তু সেই বাবা মাই যায়, আর কেউ কিন্তু যায় না। যদিও যায় ফর্মালিটি, জাস্ট ফর ফর্মালিটি। বাস্তব রিয়েলিটিকে ফেস করবে। যতদিন না তোমরা রিয়েলিটিকে ফেস করবা, বাস্তব জীবনটাকে সুন্দরভাবে দেখতে পাবা, যতক্ষণ তোমরা অন্ধ, ততক্ষণ কিচ্ছু হবে না। চোখটাকে খোলো, কানটাকে খোলো, বোঝো
যে আমাদের জীবনের বাস্তব জীবনটা অ্যাকচুয়ালি আমরা বাস্তব থেকে নিজেকে সরাই কেন, নিজেকে বারবার বারবার ডোপামিন আমাদের কেন ও চাচ্ছে, কেন চাচ্ছে, চাবে কেন ভাই? আমরা তো এই হ্যাবিটসটাকে বদলে অন্য একটা হ্যাবিটস নিয়ে নিজেকে তার জন্য নট ডি অ্যাডিকশন, নো বাজে কেমিক্যাল না, তার জন্য বাজে কেমিক্যাল না। আমি ডোপামিন অন্যভাবে রিলিজ করতে পারি, বিরিয়ানি খেয়ে, চিকেন কষা খেয়ে, দুধ খেয়ে। যদি আমি ওটাকে আনন্দিত ফিল করি, মানে মিন্স তো ডোপামিন রিলিজ হয়ে গেছে মেডিকেলি। আর যদি মনে করো না আমার এগুলো খেয়ে হয় না, ওই ড্রাগস, মদ, গাঁজা এসবই ভালো লাগে, তাহলে তো ভাই কিছু করার নেই। নেশা থেকে বিরত হয়ে এই দুনিয়াতে এখন কেউ না, কেউ আছে? এখন তো ট্রেন্ড চলছে, ট্রেন্ডিং। আজকাল তো দেখা যায় আমার যে স্কুলের বাচ্চারা, কলেজের বাচ্চারা, মানে স্কুল কলেজের যে ছেলে মেয়েরা আছে, তারা তো আবার এরকম দেখা যায় যে টুডে আই এম 2 ওসিবি পেপার, গাঞ্জা, এয়ার টাইম, এরকম একটা বিয়ারের বোতলের ফটো টটো করে বেশ ইয়ো বয় ইয়ো এরকম করে না আজকাল ছেলেরা, আজকাল করে না, করে তো? হ্যাঁ, তো এটা কি দেখাতে চাচ্ছে বলতে পারবি? মানে ওরা যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসে দেখাচ্ছে, সেটা এটা কি দেখাতে চাচ্ছে? আমি এখন বড় হয়ে গেছি, মানে আমি বড় হয়ে গেছি, তাই তো? এরকম একটা ভাবি। আমি বড় হয়ে গেছি, আমি জ্ঞানী পণ্ডিত, মহাপণ্ডিত হয়ে গেছি, আমিও বেশ সাইডে একটু গান বাজতেছে, একটা ভিডিও হচ্ছে, একটু হাত পা কোমর টোমর ডেকে ডান্স করছে। দিস ইজ দ্য ট্রেন্ডিং জেনারেশন। একসময় ওয়েস্টার্ন ফলো করতো, এখন ওয়েস্টার্ন ফলো করে ইন্ডিয়া, দিস টাইম। কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা আছে দেখবি কোচিং করছে গরিব হয়ে। গরিব বড়লোক ব্যাপার নেই, এটা মেন্টালিটি। জীবনের মুহূর্তটাকে পরে গিয়ে বোঝে। কখন বোঝে জানিস? যখন কিছু হারাবে, যখন কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, তখন গিয়ে বলবে না এ আর করা যাবে না। কিন্তু তখন বুঝে লাভ নেই, অনেক কিছু অলরেডি চলে গেছে, অনেক কিছু চলে গেছে, তখন গিয়ে কোনো লাভ নেই। তো এই যে ব্যাপারটা, সমাজের প্রতি ও নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো? একটা 20 বছর 21 বছরের ছেলে, সে কলেজে পড়ে, সে বিয়ারের বোতল, গাঁজা, ওই মদ, এরকম সেলফি তুলছে বান্ধবী বন্ধু মিলে। মেয়েরাও তো খায় আজকাল, প্রচুর খায়। হ্যাঁ, শহরের মেয়েরা, গ্রামের মেয়েরা আছে, সবাই খায়। হ্যাঁ, দেখবে খাওয়াটা খারাপ না, খাওয়া খারাপ না, তুমি কিছু সময়ের জন্য চিল করবে, দিস ইজ নট প্রবলেম। প্রবলেম ইজ রেগুলার চিল করা, রেগুলার চিল করা। রেগুলার চিল করতে গেলে বিল হয়ে যায়। চিল মিন্স বিল, আর বিল মিন্স ধ্বংস, তাই না? তো দ্যাট ইজ প্রবলেম। এই ইস্যুগুলোকে যে সলিউশন করতে জানবে, তার রিকভারি খুব সুন্দর। সে যদি কম্পেয়ার করতে না পারে, এখানে কি লেখা আছে? টু নো দ্য ডিফারেন্স, পার্থক্য তো আমাদেরকে ঈশ্বরের কাছে সামনে পার্থক্য তৈরি করতে বলছে। ঈশ্বরের কাছে শক্তি চাচ্ছে, ঈশ্বর আমাকে ভালো এবং মন্দের পার্থক্যটা যেন আমি বুঝতে পারি, সেটার শক্তি দাও আমাকে। আমার মুখেই বলে যাচ্ছি, কাজে কর্মে কোথায় হচ্ছে কি হচ্ছে না? তুই রিল্যাক্স ও রিল্যাক্সই বারবার কেন হচ্ছে এগুলো? কেন ভাই, কেন? ব্রেন কেমিস্ট্রি অনিয়ন্ত্রিত, উইল পাওয়ার, নিজের মধ্যে কোনো ইচ্ছা শক্তি নেই, ভালো থাকার, ভালো হওয়া, ব্যাড হ্যাবিটস, ব্যাড লাইফস্টাইল, যেটা সকলে করছে ওর দেখা দেখি আমিও করছি, যেটা সকলে করছে ওর দেখা দেখি আমিও করছি। আমার ছোটবেলার বন্ধু রোজ মদ খায়, আমাকেও খেতে হবে, কি তাই তো? আমরা সমাজে কি মদ খেতে
খেতে পাঠাইছে না গাঁজা খেতে পাঠাইছে? ভালো কিছু করার জন্য। ভালো কাজ করতে পাঠাইছে। তো ভালো কাজ কজন করে? নিজের পিতামাতাকে তো সম্মান দেয় না, নিজের পিতামাতাকে সম্মান দেয় না, ডিসরেসপেক্ট করে। আজকালের এই 21-20 বছর 22 বছর বয়সের ছেলে মেয়েদের বাবা মারা ভয় পাচ্ছে, কথা বলতে ভয় পাচ্ছে, কথা বলতে পারছে না, কথা বলতে ভয় পাচ্ছে তো আজকাল বাবা মারা। যে জন্ম দিল সে ভয় পাচ্ছে। তুই বুঝতে পারছিস কিছু ব্যাপারটা? ডিপলি চিন্তা কর। আতঙ্ক, বাবা মার মধ্যে আতঙ্ক চলে। মা ওকে যদি এটা বলি বা ও যদি কিছু বলে ফেলে, কিসের আতঙ্ক জানিস? নিজের সন্তানকে হারানোর আতঙ্ক। ওই আতঙ্কটা যে ছেলে গায়ে হাত দিবে, যে যদি আমি একটা খারাপ কথা ও গায়ে লেগে গেল, খারাপ বা ভালো কথাই বলি, ও যদি উল্টো ভেবে নেয়, যদি ওর কিছু ক্ষতি হয়ে যায়, তাই তো? ঠিক না? ঠিক না? সন্তান যদি বুঝতে না পারে বাবা মার ভুল, আমরা বলি আমরা ভালোবাসি বাবা মাকে, কোথায় ভালোবাসি? ভালোবাসা থাকলে অ্যাডভান্টেজ নেই। যখনই দেখছি আমাদেরকে ভালোবাসছে, আমরা অ্যাডভান্টেজ নেই। যখন দেখছি আমরা পাওয়ার পাচ্ছি, পাওয়ারকে মিসইউজ করছি। ঠিক আছে? দেখ, ভালো বুদ্ধি, ভালো বিদ্যা অনেক মহাপুরুষ আছে, দিচ্ছে। এখনো পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি, তাই আমরা বেঁচে আছি। কিন্তু আমাদের নেগেটিভ জিনিসটা চোখে বেশি পড়ে, নেগেটিভ জিনিসটা চোখে বেশি পড়ে। এত বড় একটা হোয়াইট বোর্ড, সেখানে একটা ডট মাত্র ব্ল্যাক। একবারও তাকে কোশ্চেনের মধ্যে বললো না যে এই এত বড় একটা হোয়াইট বোর্ডটা কিন্তু বললো না, ওই ছোট্ট একটা ডটই তার চোখে গেল। এটাও তো বলতে পারতো এখানে অনেক বড় একটা হোয়াইট বোর্ড আছে, পুরোটাই সাদা, শুধু ছোট্ট একটা কালো দাগ। কিন্তু সেটা কিন্তু হয় না, সেটা কিন্তু বলে না, সেটা কিন্তু বলে না। ও কিন্তু বলবে হ্যাঁ এটা কিন্তু সাধারণ বিষয়, ওখানে কালো ডট আছে। একটা মুভিতে দেখাচ্ছিল, একদিন দেখছিলাম অজয় দেবগনের সিদ্ধার্থের একটা কমিউনিকেশন, যে তোমার চোখে ওটাই বললো। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট প্রবলেম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিউম্যানিটি, এটা আমাদের মানসিকতা, মানে মানুষের এটাই ধর্ম, মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে, আমার মধ্যে আছে, তোমাদের মধ্যে, সকলের মধ্যে আছে। এগুলো আমরা কিছুটা পরিবর্তন করতে পারি না। কিছু কিছু জিনিস আমাদের রক্তে আছে যেটা আমরা পরিবর্তন করতে পারবো না। এখন রক্তের মধ্যে প্লেট আছে, ওটা তো আমরা পরিবর্তন করতে পারবো না। রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, ওটা তো আমরা পরিবর্তন করতে পারবো না। এখন হিমোগ্লোবিনকে রিপ্লেস করায় কি আমরা কাঁচা হলুদ দিব? তা তো না, হিমোগ্লোবিন। তো দ্যাট ইজ প্রবলেম। ইস্যুগুলোকে সুন্দরভাবে মাথার মধ্যে আগে সাজাতে হবে। উল্টোপাল্টা করলে চলবে না, উল্টোপাল্টা পথে যাওয়া যাবে না। একটাই উপায় আছে সুন্দরভাবে বাঁচার, সেটা হচ্ছে মাইন্ড আর একটা মন। ঠিক আছে? এদের দুজনের মধ্যে তোমাকে বাঁচতে হবে। আমরা অ্যাডিক্টেড, আমরা শরীরে যেহেতু আমরা ঢুকিয়েছি এই রোগটা থেকে আমরা বাঁচতে হলে সবসময়, দিস ইজ নট কিউর ডিজিজ না, বলে না নট কিউর ডিজিজ। কেন বলে এটা নট কিউর ডিজিজ? কেন বলে জানিস? কেন বলে বলতে পারবি কেউ নট কিউর ডিজিজ কেন বলে? অ্যাডিকশন ইজ নট কিউর ডিজিজ কেন বলে? WHO সেজ কেন বলে? জন্মের থেকে তো তোরা মদ খাচ্ছিস না, ড্রাগস দিচ্ছিস না, কেন বলে নট কিউর ডিজিজ? যেটা কিউর নাই কোনো, যার কোনো মেডিসিন নেই, অ্যাডিকশনের কোনো মেডিসিন নেই। উইথড্রল মেডিসিন আছে, অ্যাডিকশনের কি মেডিসিন আছে? অ্যাডিকশনের একটাই মেডিসিন, সেটা হচ্ছে কাউন্সিলিং, গুড কাউন্সিলিং এবং সৎসঙ্গ। বুঝতে পারছিস তো? বুঝতে পারলি কথাগুলো? সেই জায়গাটা থেকে আমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে ঢোকাতে হবে যে আমাদের জীবনে অনেক মানুষ আমরা পাবো সমাজে, সোসাইটিতে, যেহেতু আমরা সোসাইটিতে থাকি। তো আমাদেরকে সাবধান, মানে নিজেকে সাবধান করে চলতে হবে। আর কিভাবে সাবধান করে চলবো? কেউ তোমাকে ম্যানিপুলেট করতে আসলে ম্যানিপুলেট করো না। তোমার মনে হচ্ছে যে এটা তোমার ব্যাঠিক, না বলো, মুখের ওপরে না বলো,
ওর মন রাখতে গিয়ে যদি তুমি হ্যাঁ বলছো তাহলে ভাই বিপদে পড়বা, বলে দিলাম। যেটা আমি করতাম এক সময়, যেটা আমি করতাম, আমি বিপদে পড়তাম। ওর মন রাখতে গিয়ে তুমি হ্যাঁ বলবা কেন? তুমি দেখছো ওখানে তোমার বিপদ আছে, কি তাই তো? হ্যাঁ, হ্যাঁ হয়েছে এরকম কাজ। যদি আমি দেখছি যে আমার বিপদে পড়তে হবে, তাহলে আমি ওর মন রাখতে গিয়ে আমি কেন আমি ওকে হ্যাঁ বলবো? না বলাটাই তো ভালো না? মুখের উপরে না বলে তো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাও, তুমি ভালো থাকলে ও ভালো থাকলো, তাই না? তো সমাজকে তুমি পরিবর্তন করতে পারবে না। সমাজ যেমন সেমনই চলবে, দিন যাবে আরো খারাপ হবে, আরো খারাপ হবে, আরো আরো উন্নতি হবে, অবনতি হবে, উন্নতি হবে, অবনতি হবে, আরো স্পট ডেট বাড়বে, আরো গাড়ি বাড়বে, হ্যাঁ, ইয়াং জেনারেশন মরবে। কারণ মাইন্ড তো শেষ, নেশার মধ্যে সব ঢুকে গেছে, সব বাজে বাজে নেশার মধ্যে ঢুকে গেছে। আজকাল তো এরকম হয়েছে, দেখ যেমন ফোনের একটা অ্যাডিকশন, দেখবি ফোনের যে অ্যাডিকশনটা খুব ডেঞ্জারাস অ্যাডিকশন, ডেঞ্জারাস অ্যাডিকশন। এটা অনেকবার অনেকে কিন্তু বোঝে না, অনেকে ভাবে মদ গাঁজার অ্যাডিকশন, না, ফোন অ্যাডিকশন খুব ডেঞ্জারাস অ্যাডিকশন। তুই বোঝ ব্যাপারটা, সব ধরনের হ্যাঁ তুই বোঝ ব্যাপারটা। যখন একটা তুই রিলস স্ক্রোল করলি, প্রথমবার রিলসটাকে স্ক্রোল করলি, এর পরের বার তোর 1.5 ঘন্টা টাইম নেয় ও ফোন, বোঝ তুই ব্যাপারটা। তোর 1.5 ঘন্টা সময় টাইম নেয়, এমনকি 2 ঘন্টা হতে পারে। কিভাবে তোর ডোপামিন তোর কিভাবে রিলিজ হতে থাকে, খুশি আনন্দ হতে থাকে, বা তোর মধ্যে কমফোর্ট জোন দিতে থাকে, স্যাটিসফ্যাকশন দিতে থাকে। তুই বোঝ ব্যাপারটা, যে একটা রিল তুই স্ক্রোল করে এরপরে বা কন্টিনিউয়াসলি তুই 2 ঘন্টা কাটিয়ে দিচ্ছিস একই জায়গায় বসে। অ্যাডিকশন, অ্যাডিকশন। তাই এখনকার সময় WHO থেকে একটা কথা বলে দিয়েছে যে বাচ্চারা যারা এখন জন্ম নেবে তাদেরকে এইসব হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের যেসব ফোন 5G 4G এইসব ফোন থেকে নিজে বাচ্চাদের মাথা থেকে দূরে রাখবেন, শরীর থেকে দূরে রাখবেন। তাদেরকে দেখাবেন না যে এই জিনিসটা পৃথিবীতে আছে, কারণ ছোটবেলা থেকে যেটা দেখবে সেটাই শিখবে, তাই না? কিন্তু কি হচ্ছে, বাচ্চাদের জন্ম কারা দিচ্ছে? জন্ম তো এই যে এখানে যারা বসে আছে তারাই তো দিচ্ছে। 25, 26, 27, 28, 30, 29 বছর, এই তো সব লন্ডভন্ড জেনারেশনের লন্ডভন্ড ছেলে এবং মেয়ে, এরাই তো জন্ম দিচ্ছে। তো এদের থিঙ্কিং তো ওরা নিজেরাই অ্যাডিকশনে আছে। তোর বাচ্চাটা কিভাবে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাবে? রুট যার খারাপ, তার ফল তো খারাপ হবে। রুট ঠিক নেই, ফল তো পচে যাবেই, কি তাই তো? তো সেই জায়গাটা থেকে এখন আমরা অ্যাডিকশনের বিষয়ে আসি। ব্রেন কেমিস্ট্রি আমাদের কাছে মন এবং মাথা এক করে আমাদেরকে চলতে হবে। ডোপামিনকে রিলিজ করাও ব্যাড হ্যাবিটস দিয়ে নয়, গুড হ্যাবিটস দিয়ে রিলিজ করাও, নট ব্যাড হ্যাবিটস। লাইফস্টাইলকে চেঞ্জ করো। যে বন্ধু বা যে পথে তোমাকে নিয়ে গেছিল বা তুমি গেছিলা, বন্ধুর দোষ দিয়ে তো লাভ নেই, এটা নিজেরাই যাওয়া হয়। আমরা অনেকে এক্সকিউজ দিই, আর সব থেকে বড় কথা ভাই, কখনো না এক্সকিউজ দিও না। উদাহরণ স্বরূপ আমি তোমাদের বলে দিচ্ছি একটা কথা, এক্সকিউজ তোমরা দিও না ভাই। অজুহাত এমন একটা বাজে জিনিস না, তোমার জীবনকে স্পয়েল করে রেখে দিতে। অজুহাত, শুধু অজুহাত, শুধু অজুহাত। দেখবি অনেক অফিসে না একটা লোক আছে, মনে কর 30 জন একটা অফিসে কাজ করে, 30 জন একটা অফিসে কাজ করে, পয়েন্ট করো, 30 জন একটা অফিসে কাজ করে। ওখানে না একটা মেয়ে আছে বা একটা দুজন ছেলে আছে, ওরা এক গ্রুপে, ওরা প্রতিদিন না একটা গাড়িতে আসে, আর প্রতিদিনই ওদের এইচআর কে গিয়ে বলে, স্যার আই এম সরি স্যার, আই এম সরি স্যার, ট্রাফিকটা খুব ভিড় ছিল, জানেন তো দিল্লির ট্রাফিক, জানেন তো। এই যে ব্যাপারটা, প্রথম দিন এক্সকিউজ, নেক্সট টাইম ও কি করছে, কফি শপে গিয়ে কফি খাচ্ছে, এ মা টাইম হয়ে গেছে অফিসে, কফি খেয়ে নিলাম এত সময়, হুট করে কি করলো, আবার গিয়ে ওকে ওই সেম এক্সকিউজ দিল এইচআরকে, আবার পরে দিল সেম এক্সকিউজ দিল। আচ্ছা, উদাহরণটা যে দিল, সরি এক্সকিউজটা যে দিল, ও তো মোটামুটি কন্টিনিউয়াসলি এক্সকিউজ দিয়ে যাচ্ছে। তো ওর জীবন থেকে 15 মিনিট করে যদি তুই ধরিস, 3 দিনের মধ্যে কতক্ষণ চলে গেল, 45 মিনিট। সে 45 মিনিটটা কি ও ফিরে পাবে? না। পাবে না কিন্তু।
ও যদি সঠিক টাইমে অফিস গিয়ে পৌঁছাইতো, হইতে পারে ও 15 মিনিট আগে বাড়ি চলে যেত। কাজটা কমপ্লিট করে 15 মিনিট 45 মিনিট, এই 3 দিন টোটাল 15 মিনিট করে ওই ট্রাফিকের এক্সকিউজ না দিয়ে বাড়ি চলে যেত। বাড়ি গিয়ে হয়তো পরিবারের সাথে সঙ্গ দিতে পারতো, নিজের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা করছে না। কিন্তু সে রোজ এক্সকিউজ, তার একটা অভ্যাস 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 এই জিনিসটাকে বাদ দিতে হবে, বাজে অভ্যাসগুলোকে ছাড়তে হবে। ঠিক আছে? এই কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর ফিজিক্স যাই হোক না কেন, যেমনই হোক না কেন, অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান বডি তো ন্যাচারাল, এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অবজার্ভ করে নিই যে কোনো জিনিস দেখে। আমরা যখন দেখি পুরুষরা একটা মেয়েকে মেয়ে যাবে যখন দেখলে অ্যাট্রাকটিভ হয়ে যায়, সে সুন্দর বান্দর নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ অ্যাট্রাকটিভ। প্রথম তো অ্যাট্রাকটিভ হয় না ভাই, না একবার দেখি ভালোবাসা হয়ে যাবে, কিন্তু ব্যাপার নেই। প্রথমে কিন্তু অ্যাট্রাকশন, ফার্স্ট অফ অল দিস জেনারেশন অ্যাট্রাকশন। আই থিঙ্ক লাস্ট পয়েন্ট অফ ভিউতে অ্যাট্রাকশনই থাকে। আজকাল নো লাভ, লাভ হয় না, কোনো লাভটা হয় না, ভালোবাসা বলতে কিছু হয় না। ভালোবাসা পরে গিয়ে হয়, বিবাহের পর, আগে ওসব কিছু হয় না। এগুলো জাস্ট ফর কিছু অ্যাকচুয়ালি এগুলো এক্সাইটেড এবং কম বয়সের জোশ যেটাকে বলে, রক্ত গরম যেটাকে বলে, সেই জিনিসের জন্য এই ভুল কাজগুলো হয়ে যায়। হ্যাঁ, দ্য প্রসেস অফ ল, দিস জেনারেশন ওয়ে, এগুলো ভুলভাল কিছু ধারণা, ভুলভাল সব চলছে। জেনারেশন যাই হয়ে যাক না কেন, সমাজ যাই হয়ে যাক না কেন, সোসাইটি যাই হয়ে যাক না কেন, আমি একাই সঠিক, এটা তোমাকে রাখতে হবে মাথায়। বলতে তো হবে, এর জন্যই তো বলা না ভাই, করতে তো হবে, এই কারণে না বলা। হবে বলতে হবে না, আমি পারবো, আই উইল, আমি পারবো, আমাকে পারতে হবে। পারবো না বলতে কোনো শব্দ হয় না। কাপুরুষরা একদম বলে যে আমি পারি না, অমুক এই কাজটা করতে দিবে না, আমি পারি না। কেন? চেষ্টা করো, চেষ্টা করলে পারা যায় না? চেষ্টা করলে সলিউশন আসবে না? কেউ না কেউ তো এই কাজটা করে, মানুষই করে কাজটা। দ্যাট ইজ প্রবলেম। ওকে, তো মেন কথাটা হচ্ছে ভাই, আমাদের শারীরিক এবং মানসিক ভারসাম্যকে যদি আমরা রাখতে চাই, সর্বপ্রথম রিকভারিতে আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, নিজের উইল পাওয়ার। যত উইল পাওয়ার আমরা রাখবো ভাই নিজেদের মধ্যে, যে দুনিয়া যায় ভারমে, নট জোশ, জোশ না, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। আর অ্যাঙ্গার ম্যানেজমেন্টকে কন্ট্রোল করো, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করো। রাগ জিনিস খুব খারাপ। আচ্ছা তুই বল আমাকে, তুই কোনো ব্যক্তিকে খুব রাগ হচ্ছে, মুখ থেকে সুন্দর কথা শুনেছিস সেই পর্যন্ত রাগে হয়তোবা ওর দুটো জিনিস ভেঙে ফেলছে, রাগে হয়তোবা জিনিস ভেঙে ফেলছে, নয় বাজে মুখের ভাষা প্রয়োগ হয়েছে, কি তাই না? তাহলে ও রাগ ভালো না খারাপ? আর ঠান্ডা মাথায় দেখবি কিছু ব্যক্তি আছে, ওই জিনিসটাকে সুন্দর করে তোলে। সুন্দর কোনটা? রাগ না ঠান্ডা মাথা? ঠান্ডা মাথা কার হবে, কিভাবে হবে? সবাই মানতে পারবে। কিভাবে? তার প্রসেস আছে, পেশেন্স, ধৈর্যটাকে ধরতে হবে, সুন্দরভাবে বুঝতে হবে যে না, এরকম করা যাবে না, রাগ করা যাবে না। কেউ তোমাকে মারলো আর তুমিও সাথে সাথে যদি তাকে মারো, তাহলে তুমি মানে তোমার টাইম ওয়েস্ট করবে, যেটা বললাম, এটা তোমার বিপদ আরো আসবে। হ্যাঁ, হিট করছে, তুমি এটা মনে রাখো, সময় মতো জবাব দিয়ে দেবে। কিন্তু হিট করছে মানে তোমাকে সাথে সাথে জবাব দিতে হবে তা না। বুদ্ধিমান লোক সেটা করে না। বুদ্ধিমান লোক কি করে জানিস? তোকে হিট করলো তো চুপ করে থাকবে, একদিন এমন হিটিং করবে, কাম অ্যাকচুয়ালি তো কারণ অলওয়েজ ব্যাক, কারণ তো করবেই। তারপর তোর মানসিক নিজে যদি করিস কিছু, সেটা এমনভাবে হিট করবি যেটা ও যেন জীবনে বুঝতে পারে যে আমি কার সাথে ওই সম্পর্ক বা কার সাথে লাগতে গেছি। আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয় কেমিক্যাল দিয়ে। আজকালের জেনারেশনের ছেলে মেয়েদের, এই যে কলেজ স্কুলের ছেলে মেয়েদের এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েদের একটা কথা আমি মন থেকে বলে দিচ্ছি, তোরা তো সবাই ইয়াং, এখানে 25, 26, 30 বছর বয়স সবার। হ্যাঁ, তো এখন এখানে একটা কথা বলে দিই,
এই আমাদের যে জেনারেশনটা, এই জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে না, এখানকার একটা কথাই বলে দিচ্ছি, প্রত্যেকটা ছেলেমেয়েরা এক নয় কেউ। দেখবি কেউ পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, যেমন হাতের 5টা আঙুল সমান হয়, সব আলাদা আলাদা, এক একজন এক একটা লাইনে এক একটা কথা। কিন্তু একটা বেশি সংখ্যক দুনিয়ার ছেলে মেয়েগুলো যাচ্ছে খারাপ সময়, মানে ওরা বুঝতেছে যে আমার ওটাতে খারাপ হবে, আমার বাবা আমাকে দোষ দেবে, মা দেবে, এরকম করবে, কিন্তু তারপরে ও বারবার করে ওখানেই যাচ্ছে। যেখানে ওখানে গাঁজা নেশা হচ্ছে, ভাঙে নেশা হচ্ছে, ওখানেই ফিরে যাচ্ছে, তাই তো? আর সব থেকে বড় কথা, রিকভারিতে যেটা অ্যাডিকশন ব্যাড হ্যাবিটসের মধ্যে ফোনের অ্যাডিকশনও আছে। ফোনের অ্যাডিকশন, এই বারবার করে সারা রাত জাগা। রিকভারি মিন্স ভালো স্লিপ, ঘুম। মেডিকেল সায়েন্স রিকভারিতে খুব সুন্দর ঘুমের দরকার হয়। ঘুম যদি তুমি 8 ঘন্টা না কমপ্লিট করো, তাহলে তোমার মাইন্ড রিল্যাক্স করবেই করবে, মাইন্ড রিল্যাক্স করবে। আর কিভাবে করবে সেগুলো তো বলেই দিলাম। তোমার কোশিকা একে অপরের সাথে পারস্পরিক যুদ্ধ তৈরি করবে, অটোমেটিক তোমাকে ওই জায়গাটায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে যাচ্ছ না। তাই আমাদের মেডিকেলিও বুঝতে হবে ব্যাপারটা, শুধু জ্ঞান দিয়ে বুঝলে হবে না, মেডিকেলি বুঝতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা যেরকম এখানে তোমাদেরকে আমি বলছি বা অন্যরা বলছে, দাদারা যেমনি বলছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আই এম দ্য কিং। আমি পারবো, আমি রাজা হতে পারবো, আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু রাজা হতে চাইলে সঙ্গে সঙ্গে রাজা হওয়া যায় না। রাজা হতে গেলে তোমাকে অনেক কর্ম করতে হবে, আর সেই কর্ম কি? ভালো কর্ম, খারাপ কর্ম নয়। তুমি জঙ্গলে গিয়ে নেশা করছো রোজ, আর বড় বড় ডায়লগ মারছো, এই দেখ না প্যারিসে ওটা হয়েছে, প্রিন্স চার্লসকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, মোদি কোথায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, ও কোথায় যাচ্ছে, এই যে ব্যাপারগুলো। মদ খেতে বসে কিন্তু বড় বড় ডায়লগ মারা হয়, নেশা করতে গিয়ে কিন্তু একজন বিশাল বড় বড় ডায়লগ মারে। ও যদি ওখানে পাওয়ারকেও মিসইউজ করে ফেলে, তখন ওর যদি ফ্যামিলিগত পাওয়ার থাকে সেটাকে মিসইউজ করে ফেলে, কি তাই তো? তো সেই জায়গাটা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের জীবনটাকে সঠিক একটা রাস্তায় নিয়ে যেতে হলে আমাকে নিয়ন্ত্রণ তো প্রথমে রাখতেই হবে, সাবধানতা বজায় থাকতে হবে। দেশে বিদেশে যেখানেই যাওয়া না কেন, সব জায়গায় তুমি একই ধরনের মানুষ পাবা। মানুষ মানুষই হয়, মানুষ তো গরু পশু নয়, মানুষ মানুষই হয়। সেই জায়গাটা থেকে মানুষের সাথে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, সময় সাপেক্ষ সব সুন্দরভাবে পরিস্থিতি মেনটেন করে চলতে হবে। কখনো ভুল করা যাবে না, ভুলকে প্রশ্রয় দেওয়া যাবে না। তোমার মনে হচ্ছে তোমার ওটা না বলতে হবে, না বলতে হবে, হ্যাঁ বলার কোনো প্রয়োজন নেই। ওর মন রাখতে গিয়ে তোমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেলে তখন কি করবা? যদি তুমি ওই বন্ধুর মন রাখতে যাও, তোমার ফ্যামিলি যদি ধ্বংস হয়ে যায়, আরে ভাই আগে তুমি নিজে বাঁচো, তারপর না আরেকজনকে বাঁচাবা। তোমার নিজের খাওয়া বাড়িতে নাই, তুমি চাল দিয়ে দিচ্ছ আরেকজনকে, তুমি তো নিজেই থাকতেছো না, তোমার পেটে ক্ষুধা। একটা কথাই আছে না বাংলায় প্রবাদ, নিজে বাঁচতে বাপের নাম। এটা হলো কথা, আগে নিজে বাঁচো, তারপরে আরেকজনকে খাওয়াবা। তোমার যখন 50% খেয়েও থাকবে, তখন না তুমি সমাজের সেবা করতে পারবা। তার জন্য তোমাকে তো ভালো কর্ম করতে হবে, তোমাকে কর্মে নিযুক্ত থাকতে হবে। তো এই উইল পাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট, উইল পাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সিম্পল ইজ দ্যাট। এরকম হাতের মুঠোয় নাও, মাইন্ডকে স্ট্রং করো, ঠিক আছে? সব বুদ্ধি সব চিন্তা মাথায় নাও, যে তোমাকে সুবুদ্ধি দিবে তার সাথে মেশো, ব্যাড হ্যাবিটস ফেলে দাও সব নর্দমা ট্রেনে, নতুন লাইফস্টাইল তৈরি করো, ভুলভাল লাইফস্টাইল ছেড়ে দাও। যেটা করলে তোমার যেই ভালো হবে সেটা করো। শুধু চিন্তা ভাবনাগুলো ঠিক রাখতে হবে। চিন্তা ভাবনার পরিবর্তন যখন তুমি ঘটাবো, যে একদিন আমি নেশা করে যাই, থাক 6 মাস 8 মাস নেশা করলাম না, ঠিক 6 মাস বা 7 মাসের মাথায় গিয়ে আমি কি করলাম, আমি বিয়ে বাড়িতে গেছি, ওরা খাচ্ছে, ওই সাইডে গিয়ে আমি বসে আছি। মানে কি এটা বোঝাচ্ছে? তুই ওই সাইডে না বসে এই সাইডে না বসে ওই সাইডে বসে আছিস, মানে কি বোঝাচ্ছে? তোর মন বারবার টানতেছে, মানে তুই নিয়ন্ত্রিত না, তোর মধ্যে কোনো ইচ্ছা শক্তি নেই না খাওয়া।
তোর ইচ্ছা বা তোর মন বা তোর মায়ের ডোপামিন টুক 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 করছে যে যা রে ভাই যা ওখানে গিয়ে খেয়ে নে একটু খা কিছু হবে না, হ্যাঁ যা আজকে একটু খা কিছু হবে না। এই যে তুই খেয়ে নিলি তোর বডিতে কেমিক্যাল চলে গেল, দিস ইজ এ অ্যাডিকশন। এই যে স্টার্ট হইলো একটু থেকে একটু থেকে একটু থেকে একটু থেকে, তারপরে গিয়ে যেটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, বিশেষ করে দিস টাইপ অফ ক্যারেক্টার সমাজে সবাই খায় কিন্তু কেউ ম্যানেজেবল হইতে চলে, সংসার করছে, বউ বাচ্চা পালছে, বাইরে ঘুরতে যাচ্ছে, সব করে খাচ্ছে, তাদের সমস্যা নেই। সমস্যাটা কাদের? সকালবেলা উঠে মদ, দুপুরে মদ, বিকেলে মদ, রাত্রে মদ, আবার ঘুমানোর সময় মদ, আবার সকালে মদ, দুপুরে মদ, রাত্রে মদ, সারাক্ষণ গাঁজা মদ ড্রাগস চলেই যাচ্ছে। ইয়াং পিপল, ইয়াং জেনারেশন, বডি, হিউম্যান বডি, ন্যাচারাল বডি, এই বডির মধ্যে লিভার আছে, কিডনি আছে, শরীরের কতগুলো অর্গান আছে, এগুলো সম্পর্কে নাই কোনো ধারণা। শুধু বাবা দিয়েছে বাইক কিনে, আর বাইক নিয়ে গিয়ে ছুটলাম ওয়াইন শপে, আর পকেটে ছিল বাবার টাকা, টাকা নিয়ে হুটানি। এইসব কিছু না ভাই, জীবনে কিছু না। একটা সময় গিয়ে ও বুঝতে পারবে সে তুমি আমি এরকম বুঝি, আর সবাই তোমরা সবাই একটা সময় গিয়ে বুঝতে পারবা যে এই জ্বালাটা কি জ্বালা, এর জ্বালাটা কত বড় জ্বালা। যখন টাকা পকেটে না থাকে তোমাকে কেউ হেল্প করবে না, তোমার কাছে থাকলেই তোমাকে দিবে, তোমার কাছে একটা টাকাও নেই তোমাকে দিবে না। হেল্প তখনই করবে সে সুদে ইন্টারেস্টে যেভাবেই হোক। তোমার কাছে কিছু অ্যাসেট থাকতো, সে ব্যাংক হোক, তাহলে তোমাকে দিবে। উইদাউট মাইনাস থেকে তোমাকে দেওয়ার মতো ব্যক্তি দুনিয়াতে এখন কেউ নেই। একটা সময় ছিল, এখন সব ছাত্র, ছেলে মেয়ে পুরুষ মহিলা আমরা সব অল। তো মাইন্ডের মধ্যে একটা জিনিস সুন্দরভাবে ব্রেনের মধ্যে কেমিস্ট্রিটাকে বসায় নাও, যে এরকম কোশিকাগুলো আমাদের নিয়ন্ত্রণ করে। এই যে তিনটে নাম দিচ্ছি, ডোপামিন, গাবা, এই যে তিনটে আছে, তিনটে বা আরো কিছু আছে কোশিকাগুলো, এরা একে অপরের পারস্পরিক যুদ্ধ করে নেশা করানোর জন্য। খারাপ ভালো দুটোই করে এরা, কিন্তু আমাদের মন আবার খারাপটার দিকে যায়। মনে হচ্ছে যে আমরা ওই 2-3টা খেলে হয়তো একটু স্নায়ুতন্ত্র ব্লক হবে, একটু মজা আমরা একটু এলবো ঢুকবো। এটা অ্যাকচুয়ালি না। কেন ভাই, আমি তো ন্যাচারাল আছি, এখন তো বেশ আধা কিলো করে দুধ খাচ্ছি, হ্যাঁ শরীরের যত্ন সেমনভাবে নেওয়া হয় না কিছু ডিউটি কারণে, বাট একটা সময় গিয়ে তো যত্ন নিব। বাট ওকে না ভাই, ফাইন না, ওই খারাপ কেমিক্যাল থেকে তো বাঁচিয়ে আছি নিজেকে, তাই না? দ্যাট ইজ প্রবলেম। ইস্যুস ইজ ভাই আমাদের কোনো রকম আমাদের কাছে নিয়ন্ত্রণ, নিজের নিয়ন্ত্রণ। কেউ এই জীবনে শিক্ষা প্রদান করবে না তুমি ভালো হও। এই জীবনে শিক্ষা প্রদান করার ব্যক্তির মতো ব্যক্তিটা আমার দায়িত্ব আছে, ভালো হয়ে যাওয়া, বাবা খারাপ করিস না, খারাপ হইস না, ওগুলো নেশা করা ভালো না, এগুলোই বলবো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এই প্রসেসগুলো তো আর বলতে পারবে না, ওনারা তো আর জানে না এগুলো। এখান থেকে কথাটা হচ্ছে তোমাদের একটা সব থেকে বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা আমাদের জীবনে আমরা যা একবারে পাস্ট ইজ পাস্ট, পাস্টকে আমরা ফেলে দিয়েছি, এখন আমরা নতুন জীবন তৈরি করবো। আর এই জীবনটা হবে খুব সুন্দর। আর এবার আমি আর ওই লাইফে ফিরে যাবো না যেখানে এত কষ্ট, যেখানে আমার বাবা মার কষ্ট, কিন্তু আমাদের সকলের কষ্ট, আমার কষ্ট। ওই জীবন থেকে আমরা নিজেকে পুরোপুরি সরিয়ে দেবো। ওকে, সবাই বুঝতে পারলো কথা? শর্টে বুঝতে পারলো? বুঝছি। আর 30 মিনিটের ওই মস্তির জন্য পুরোপুরি পরিবারকে নিয়ে ডুবে যায়।